কলকাতার রেস্তোরাঁর মতো মটন রেজালা খেতে চান? বাড়িতে প্রেসার কুকারেই তা বানাতে পারবেন। মটন রেজালার এই রেসিপি বাড়িতে বানানো যাবে অল্প সময়ে এবং অল্প খাটুনিতে। কারণ অনেকটা কাজ করে দেবে প্রেসার কুকার। কিভাবে বানাবেন জেনে নিন। উপকরণ: 600 গ্রাম খাসির মাংস, 3টি মাঝারি পেঁয়াজ, 3 গাঁট মাপের আদা টুকরো করে কেটে নেওয়া, 15 কোয়া রসুন এবং আদার পরিমাণ সমান হতে হবে, 5টি কাঁচা লঙ্কা, 10টি কাজু বাদাম, 2 টেবিল চামচ ঘি, প্রয়োজন মতো তেল, 1 চা চামচ গোলমরিচের দানা 15টি মতো, 5টি লবঙ্গ, 3টি ছোট এলাচ, 1টি বড় এলাচ, অর্ধেক জয়িত্রীর টুকরো, 3 গাঁট মাপের দারচিনির টুকরো, 4টি শুকনো লঙ্কা, 100 গ্রাম দই, ভালোভাবে ফেটিয়ে নেওয়া, পরিমাণ মতো নুন, সামান্য চিনি, 350 মিলিলিটার জল, 8 টেবিল চামচ কেওড়ার জল। প্রণালী: মাংসের টুকরোয় 1 চা চামচ নুন মাখিয়ে রেখে দিন। এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিন যতক্ষণ না সম্পূর্ণ নরম হয়ে যাচ্ছে। ব্লেন্ডারে সেদ্ধ করা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, কাজু দিয়ে ভালোভাবে বেটে নিন। এবার প্রেসার কুকার আঁচে বসান। তাতে ঘি এবং সাদা তেল দিয়ে গোটা গরম মশলা, গোলমরিচ এবং জয়িত্রী দিন ফোড়ন হিসাবে। অল্প নাড়াচাড়া করে ওর মধ্যেই দিয়ে দিন বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ও কাজুর মিশ্রণ। ভালোভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে কিছুক্ষণ রান্না হতে দিন। তেল ছেড়ে এলে ওর মধ্যে নুন মাখানো মাংসের টুকরোগুলো দিয়ে আঁচ বাড়িয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিন। এরপরে দিন দই, 1 চা চামচ, নুন। মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করুন। তেল ছাড়লে তাতে 350 মিলিলিটার মতো জল মিশিয়ে নুন পরক করে নিন। তারপরে চিনি, শুকনো লঙ্কা এবং কেওড়ার জল দিয়ে কুকারে মাঝারি আঁচে 6টি সিটি দিয়ে নিলেই তৈরি কলকাতার রেস্তোরাঁর মতো মটন রেজালা।